আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বড় সংখ্যা ও স্থানীয় মানের 15 পৃষ্ঠা এই 15 পৃষ্ঠার সমাধান করাবো যে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম থেকে বৃহত্তম কিভাবে সংখ্যা নির্ণয় করা যায় চিহ্ন দ্বারা। এখন একটা প্রশ্ন ওই 15 পৃষ্ঠায় আছে যে সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম থেকে বৃহত্তম চিহ্ন দ্বারা প্রকাশ করতে পেরেছে। এখানে 7টা সংখ্যা দেওয়া আছে। এই যে এটা যেমন এই একটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে 2টা, 3টা, 4টা, 5, 6, 7টা। এই 7টা সংখ্যা প্রথমে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম লাগবে এবং বৃহত্তম থেকে ক্ষুদ্রতম, মানে যেই সংখ্যাটা বড় সেটা মানে বৃহত্তম থেকে যদি শুরু করি তাহলে বড়টা বৃহৎ, তারপর ছোটটা, তারপরটা। এখন এইগুলো বের করার জন্য সিস্টেম আছে, না তো বুঝবার কি। তাহলে প্রথমে এইখানে দেখতে হবে কয়টা সংখ্যা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে আমার 7টা ঘর করতে হবে। এই যে 7টা রো, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7টা রো করলাম। করার পর এখন আমি এখানে দেখবো যে প্রথমটা কি 7, 7 কি এককের ঘরে, আমি এককের ঘরে রাখবো। তারপর কি 7 গেল, এটাতে দশকের 2 হবে, এই যে 2। তারপর কি 4 হলো 17, এই যে 4। তারপরে 8 কি 1000, এই যে 8। 9 কি অজুদ, এই যে 9। এইটা আমার এই যে এইটা প্রকাশ হয়ে গেছে। এবারটা এইটা আমি প্রকাশ করবো, সেটা কি 9, ওই সেম স্টাইলে 9। তারপর গেছে 8, তারপর 7, তারপরে 6, তারপর কত 5। তাহলে এটাও শেষ। এখন এই যে এইটা প্রকাশ করবো, তাহলে 5, তারপর কি 4, তারপর 2, 3, 0, 6। এরপরে এইটা 5, 4, 3, 1, 9, 7। এরপরে যে এইটা এখন করবো 3, 8, 2, 0, 5, 7, 6। এরপরে এইটা 3, 5, 6, 7, 9। এরপরে লাস্টের এইটা 8, 9, 7, 1, 9, 8। আমি এই যে 7টা সংখ্যাই আমি এখানে বসাইছি। এখন আমি এখান থেকে বুঝতে পারবো যে কোনটা বড়, কোনটা ছোট, কোনটা। তাহলে এখন যদি প্রশ্ন আমার বলে যে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম চিহ্ন দ্বারা লেখো। এখন আমি ক্ষুদ্রতম থেকে বৃহত্তম লিখতেছি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এর মধ্যে কোনটা? তাহলে আমি প্রথমে দেখবো যে লাস্ট ছোট কোন পর্যন্ত এসেছে, যে এই পর্যন্ত লাস্ট। তাহলে এইটা কি 9। তাহলে এর থেকে ছোট কোনটা আছে? এই যে 5। এর থেকে কোনো ছোট আছে? এটা তো বড় হয়ে গেছে। এর থেকে আর এক সংখ্যা আছে, এই জন্য এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, এইটাও 9, এটাও 9। এর আগে আরো আছে। তাহলে এইটাই হলো সবচেয়ে ছোট। তাহলে এটা আমি বসায় ফেলবো যে 5, 6, 7, 8, 9। এখন এটা কি ক্ষুদ্রতম না? তাহলে ক্ষুদ্রতম হইলে কি চিহ্ন ছিল? এই যে চিহ্ন, ক্ষুদ্রতম হইলে। এরপরে এটা তো আমার শেষ, এটা আমি চিহ্ন দিয়ে দেবো যে এটা শেষ। এর থেকে বড় কোনটা? এর থেকে বড় এই সাইড আছে 9, এই সাইড আছে 9, এই দুইটা আছে, এই দুইটা করবে 9, 9। এইটা মিলছে, এটাও মিলছে। তাহলে এরপরটা দেখবো এটা কি 7, এটা 8। তাহলে এটা বড়, তাহলে আমার এই ছোটটা নিতে হবে। এরপরটা এই যে এইটা, তাহলে এইটা, তাহলে 9, 7, 6, 5, 3। তাহলে এর থেকে এখন বড় কোনটা? তাহলে আমার এইটা শেষ, এইটা শেষ। তাহলে এরপরে তো ছিল এইটা, তাহলে এইটাই হবে।
তাহলে 9 8 4 2 7। এরপরে এই দিক জায়গা নিয়ে দিতে এই জায়গায় রাখলাম। তাহলে আমার এই তিনটা শেষ। এখন এই তিনটা শেষের পর আমার আছে আর কোনটা? এইটা 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 এই চারটা। তো চারটার মধ্যে এটা তো বড়, তাহলে আছে হলো 6 7 8। তাহলে 6 7 8 এইটাতে 6 সবচেয়ে ছোট, তাহলে আগে ছোট এটা হবে। তাহলে এটা তাহলে 6 0 3 2 4 5। তাহলে এর থেকে বড় কত? 6 থেকে বড় কি 7 আর 8। তাহলে 6 থেকে বড় 7, তাহলে এটা হবে। তাহলে এটা শেষ, তাহলে এটা হবে 7 9 1 3 4 5। তারপরে এর জায়গা করতেছি না, এইখানে রাখবো। তাহলে এইটার থেকে বড় এটাও শেষ, এটার থেকে বড় কি? এটা দেখা যাচ্ছে। তাহলে 8 9 1 4 9 8। আর এটার থেকে বড় লাস্ট আসেই হলো এই একটা, তাহলে এইটাই হবে। তাহলে এই যে এইটা, তাহলে 6 7 5 0 2 8 3। তাহলে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম চিহ্ন দ্বারা এই যে প্রকাশ করে ফেললাম। শুধু এই শর্টটা ইউজ করতে হবে। যে প্রথম থেকে আমার একক দশক শতক, ধরনের একক দশক শতক হাজার অজু, এরপরটা ছিল একক দশক ওই অজু পর্যন্ত, এরপরটা ছিল হলো লক্ষ পর্যন্ত, এটাও ছিল লক্ষ পর্যন্ত, এটা ছিল হলো নিযুত পর্যন্ত, এটা ছিল হলো অজুত পর্যন্ত, এটা ছিল হলো লক্ষ পর্যন্ত। এখন এই অজুত নিযুত লক্ষ হিসাব করে দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা ছিল, এই যে এটা। তাহলে কি পায়? 5-এর পিঠে 6 কত? 56,700, 8-এর পিঠে 89। এই যে সেটা লিখছিলাম। এরপরে কি? এরপরে হয়েছিল হলো 97, এই যে এইটা 97,653। এরপরে কোনটা হয়েছিল? এরপরে হয়েছিল 98,427। এইভাবে খালি বাড়ছে, 97 থেকে 98 আছে। 98-এর পর এই তিনটার মধ্যে ছিল হলো সবচেয়ে ছোট, এটা 6,03,245। এরপর 7,91,345, আস্তে আস্তে বাড়তি। তারপর 8,91,498। এরপর লাস্ট ছিল হলো 67,50,283। তাহলে এই যে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম চিহ্ন দ্বারা প্রকাশ করছি। এখন যদি এইটাই বলে যে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম চিহ্ন দ্বারা বের করতে, তাইলে আমি কি করবো? এই যে লাস্টের যেটা বড় সেটা সামনে লাগবো, তারপরটা লাগবো, তারপরটা এইভাবে লিখে ফেললে আমার শেষ। এই যে এইটা লাগবে প্রথমে বড় 67 50 2 83। তাহলে এটা বড় ছিল, তাহলে এবারটা এই যে এবারটা আস্তে আস্তে ছোট দিকে যাবে। তাহলে এরপর ছিল কি 89,014 98। এরপরে 79 13 45। এরপরে 60 32 45। এরপরে 98 4 27। এরপরে 97 6 53। এরপরে 56 7 89। আমি এই পিছন দিক দিয়ে আস্তে আস্তে আবার এই সামনে চলে এসেছি যে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম। প্রথমে ক্ষুদ্রতম থেকে বৃহত্তমে গেছি, আর পরে আবার বৃহত্তম থেকে ক্ষুদ্রতমে আসছে। প্রথমে ক্ষুদ্রতম থেকে মানে ছোট থেকে আস্তে আস্তে বড়তে গেছি বৃহত্তম। এরপর কি করছি? এরপরে আবার ওই উল্টা সাইড দিয়ে সামনে আসছে, চিহ্ন খালি ঘুরে গেছে। কারণ যেদিক ছোট থাকবে যেদিক ছোট থাকবে ছোট সাইডে ছোট যে সংখ্যা যেদিক থাকবে সেদিকে ছোট চিহ্ন, আর বড় যেদিক চিহ্ন থাকবে এই। তা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।